গাইস, এখন আমি চলে এসেছি মালয়েশিয়ার কুয়ালালামপুর সবচেয়ে উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছেন। মালয়েশিয়া 13টি রাজ্য এবং 3টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, যার মোট আয়তন 3,29,845 বর্গ কিলোমিটার। দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর এবং পুত্রাজায়া হলো ফেডারেল সরকারের রাজধানী। দক্ষিণ চীন সাগর ধারা দেশটির দুই ভাগে বিভক্ত, মালয়েশিয়া উপদ্বীপ এবং পূর্ব মালয়েশিয়া। মালয়েশিয়ার স্থল সীমান্তে রয়েছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ব্রুনাইয়ের সমুদ্র সীমান্তে রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ফিলিপাইন। তো অনেক দিনের স্বপ্ন ছিল এবং কি আশাও ছিল, ধরতে গেলে বলা যায় যে মালয়েশিয়া কুয়ালালামপুর টুইন টাওয়ারটা আমি ঘুরে দেখবো। তো অবশেষে আমি সাকসেস হয়েছি, দেখতে পাচ্ছেন। এখন বর্তমানে আমি এসেছি টুইন টাওয়ার। মালয়েশিয়ার মোট জনসংখ্যা 28 মিলিয়নের অধিক। আমি এখন বর্তমানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং পেট্রোনাস কেএলসিসি টুইন টাওয়ার। আর আমি এই টুইন টাওয়ারে কীভাবে আসলাম আমি আজকে এ টু জেড আপনাদেরকে বলবো। প্রথমে আমি সোংগাই বুলু থেকে একটা গ্রাব বুকিং করছি। গ্রাব ভাড়া নিছে মাত্র 30 টাকা। তো আমাকে গ্রাব নামিয়ে দিয়েছে পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে। তো আমি ওইখান থেকে অল্প একটু হেঁটে আমি গেটের ভিতরে ঢুকছি। ঢোকার পর দেখতে পাচ্ছেন এখন আমি টুইন টাওয়ারের সামনে আছি। আমি কিন্তু এখনো টুইন টাওয়ারের ভিতরে না, বিল্ডিংয়ে এখনো প্রবেশ করিনি। আমি এখন বাইরে একটু ঘুরে ঘুরে সব কিছু আপনাদেরকে এ টু জেড দেখাবো। তো চলুন, এখন হচ্ছে এটা হলো দিনের ভিউ। দেখতে পাচ্ছেন অনেক অনেক লোক এখানে আসছে। শুধু এখানে আপনার বেশিরভাগ চায়না যে মানুষ আছে তাদেরকে বেশিরভাগ দেখা যায়। আর এটা হচ্ছে সামনের ভিউ, এটা হচ্ছে প্রথম গেট। দেখতে পাচ্ছেন পানির ঝর্ণাগুলো কত সুন্দর। আর এটা হচ্ছে সেকেন্ড গেট। এই গেটে দেখতে পাচ্ছেন নানান ধরনের পানি এক এক সময় এক এক ধরনের ঝর্ণায় রূপান্তরিত হয়। তো আমি প্রত্যেকটা ঝর্ণায় আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো, যেহেতু আমি আপনাদেরকে লং একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আপনার রাত্রের ভিউ। সো বিউটিফুল মালয়েশিয়া কেএলসিসি পেট্রোনাস টুইন টাওয়ার night view, so awesome. Many men come to KLCC. Look, আপনি যখন রাত্রের বেলা এখানে এসে বসবেন দেখতে পারবেন অনেক লোক আসবে, এখানে বসে থাকবে। এখানে লাল পরি, নীল পরি, সাদা পরি সব ধরনের পরি আপনি দেখতে পারবেন এখানে বসে থেকে। আর পানির যে ঝর্ণার ভিউটা আছে সেটা আপনি উপভোগ করতে পারবেন। এখন আমি আছি, দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটা করব বলে আমি রাত্রে পর্যন্ত এখানে বসেছিলাম। তা না হলে আমি বিকালেই চলে যেতাম। সেজন্য আমি ভাবলাম আমার অডিয়েন্সগুলোকে আমি একটু দেখাবো, সেজন্য আমি রাত্রে ভিউটা নিলাম। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ছোট্ট পিচ্চি একটা গাড়ি চালাচ্ছে কত সুন্দরভাবে। আমার কাছে কিন্তু গাড়িটা খুব ভালো লাগছে। আর রাত্রে যে কেএলসিসি যে লাইটিং সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু অত্যন্ত খুব সুন্দর দেখাচ্ছে অনেক দূর থেকে বিল্ডিংটা। আরে আধা ঘন্টা ধরে ঘুরতেছি, প্রথমে যে গেট দিয়ে ঢুকছিলাম ওই গেটটা আর খুঁজে পাইতেছি না। আমার প্রিয় বাংলাদেশি ভাইরা যারা এখানে ঘুরতে আসবেন কেএলসিসিতে টুইন টাওয়ারে, তারা একটু লালপরি নীলপরি থেকে একটু দূরে থাকবেন, কারণ তাদেরকে যদি আপনি কোনোভাবে ডিস্টার্ব করে থাকেন তাহলে এই টুইন টাওয়ারের ভিতরে আপনার নানান ধরনের সিকিউরিটি গার্ড এবং পুলিশ আছে। তারা কিন্তু আপনাকে যে কোনো ধরনের ব্যবস্থা নেবে যদি আপনি কোনো লালপরি নীলপরিদেরকে ডিস্টার্ব করে। আর আপনি টুইন টাওয়ারটা দেখেন ঘুরে ঘুরে, খুব সুন্দর লাগবে। এখন আমি যে বিল্ডিংটাতে দাঁড়িয়ে আছি সেই বিল্ডিংটা হচ্ছে আপনার মালয়েশিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং পেট্রোনাস টুইন টাওয়ার, সবচেয়ে উঁচু বিল্ডিং। এটা হলো রাত্রের রিভিউ, দেখতে পাচ্ছেন সত্যি কিন্তু অসাধারণ লাগতেছে। মালয়েশিয়া কেএলসিসি টুইন টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ। অনেক লোক আছে এখানে করতে প্রত্যেকদিন। ওই যে একজন অসহায় একলা দাঁড়িয়ে আছে, এরকম অভাব নাই।